আপনার চারপাশে সরকারের সাথে রিলেটেড এরকম যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু সলভ করার দারুণ একটা প্ল্যাটফর্ম আছে বাংলাদেশে। বাট আমার বিশ্বাস সেটা ম্যাক্সিমাম মানুষ এটা জানে না। খুবই কার্যকরী একটা প্ল্যাটফর্ম, মানে দুর্দান্ত একটা প্ল্যাটফর্ম, বাট সেটা আমরা আসলে জানি না। এই জিনিসগুলো আমাদের আসলে জানা উচিত, বিশেষ করে শিক্ষিত মানুষজনের অবশ্যই এটা জানা উচিত। ধরেন আপনার এলাকায় একটা কালভার্টের কারণে, ছোট্ট একটা ব্রিজ বা কালভার্টের কারণে অসংখ্য মানুষ প্রতিনিয়ত প্রবলেম ফেস করতেছে। এছাড়া একটা বৈদ্যুতিক খুঁটি দেখা গেছে যে এমন একটা রাস্তার এমন একটা লোকেশনে এটা করা হয়েছে যে এটার কারণে অ্যাক্সিডেন্ট হয়, প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। মানে এরকম বিভিন্ন ধরনের যত ধরনের সমস্যা আছে যেগুলো সরকারের সাথে রিলেটেড, সেইগুলো সমাধানের একটা দুর্দান্ত একটা প্ল্যাটফর্ম আছে। এটা মানে জাদুকরি বলা যায়। আমি আমি খুবই রিসেন্ট এটা জানছি এবং এটা দ্বারা আমি উপকৃত হয়েছি। আচ্ছা, চলুন আমরা দেখি এটা। ওয়েবসাইটে, এটা একটা ব্রাউজারে ওয়েবসাইটের জায়গায় জিআরএস, শুধু জিআরএস লিখলাম। এই যে প্রথম যেটা আসছে এটা অভিযোগ প্রতিকার ব্যবস্থা। এটা একটা সরকারি একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে আপনি বিভিন্ন ধরনের অভিযোগ দাখিল করতে পারবেন। এখন আপনার প্রশ্ন থাকতে পারে এটা 999 অভিযোগ করা যায়, বা প্রত্যেকটা সেক্টরের জন্য, হেলথ সেক্টরের জন্য, তারপরে ফায়ার সার্ভিস, পুলিশ, মানে প্রত্যেকটা সেক্টরের জন্য ডেডিকেটেড বিভিন্ন হেল্পলাইন নাম্বার আছে। সেটা সত্ত্বেও এটা কেন? আচ্ছা, 999 হচ্ছে আপনাকে ইমার্জেন্সি সেবা দেবে, বা হেলথ সেক্টরে আপনাকে ইমার্জেন্সি সেবা দেবে। এগুলো কিন্তু একদম অ্যাডভান্স লেভেলের না, বেসিক লেভেলের। আপনি একটা ইনফরমেশন দরকার বা আপনার ইনস্ট্যান্ট একটা কিছু দরকার, সেটাকে আপনাকে কানেক্ট করাই দেবে। আপনি 999 ফোন দিয়ে যদি বলেন আপনার পুলিশের হেল্প দরকার, আপনি কোন থানায় আছেন সেই থানায় ওসির সাথে আপনাকে কানেক্ট করাই দেবে। এগুলো হচ্ছে 999 কাজ। বাট জিআরএস যেটা, এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের, এটা কিন্তু ভিন্ন ব্যাপার। কেন ভিন্ন ব্যাপার একটু বলি। আমি আমার অভিজ্ঞতাটাই শেয়ার করি। আমি যে এলাকায় আছি সেই এলাকায় আমার বাসার ঠিক মানে পাশেই একটা রাস্তা, অল্প মানে একটা ছোট্ট একটা কালভার্টের মতন। এটার এই পাশে ওই পাশে দুই পাশে রাস্তা খুব দুর্দান্ত ভালো রাস্তা। বাট এই কালভার্টের এক পাশে 50 ফিট, আর এক পাশে 50 ফিট, 100 ফিট বা 200 ফিট, আনুমানিক 200 ফিটের মতো এত ভাঙাচোরা, যেটার কারণে একটা সুস্থ মানুষও যদি রিক্সা দিয়ে যায় বা অটো দিয়ে যায়, যে কোনো যানবাহনে যায়, তাহলে মানে অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা। তো ওই সময়টাতে আমার ওয়াইফ ছিল প্রেগনেন্ট, একেবারে ক্রিটিক্যাল সিচুয়েশান। প্রেগনেন্সিতে অনেকগুলো স্টেজ থাকে। তো প্লাসেন্টাল ল লাইং, যারা মেডিকেল টার্ম বুঝেন তারা বুঝবেন হয়তো। প্লাসেন্টাল ল লাইং যেটা, এটা খুবই সেন্সিটিভ একটা ব্যাপার, এটা বেড রেস্টে থাকতে হয়। তো আমার ওয়াইফের এই প্রবলেমটা ছিল। তো এই রাস্তাটাকে অ্যাভয়েড করে যে কোনোভাবে যাবেন সেটার কোনো ওয়ে নেই। আবার হেঁটে গেলেও সমস্যা, আপনি প্রাইভেট কার নিয়ে যাবেন, অ্যাম্বুলেন্স নিয়ে যাবেন, রিক্সা নিয়ে যাবেন, যেভাবেই যান, এটাকে স্কিপ করার কোনো সুযোগ নেই। তো আমার কাছে ওই সময়টায় এই 200 ফিট রাস্তাকে আমার মনে হতো যে একটা পাহাড়ের মতো, যে আমি একটা পাহাড় অতিক্রম করতেছি। তো রেগুলার চেক আপের জন্য আমার বিভিন্ন সময় ডাক্তারের কাছে যেতে হতো। তো এইটা একটা বিরাট প্রবলেম ছিল আমার। তখন এই জিআরএস এর কথা জানলাম, জিআরএস। তো এটাতে গিয়ে আমি স্পেসিফিক আমার যে সেক্টরটা, মানে সড়ক ও জনপথ যেটা অধিদপ্তর, ওই অধিদপ্তরের যে প্রধান এবং লোকাল যে ডিসি বরাবর এখানে অভিযোগ দাখিল করলে, এই যে অভিযোগ দাখিলে এখানে যদি যান, গেলে আপনি এখানে কোন ডিপার্টমেন্টে যান বিস্তারিত সব দিয়ে আপনি অভিযোগ করবেন। আচ্ছা, এটাতে পরে যাই। তো আমি অভিজ্ঞতাটা শেয়ার করি। অভিজ্ঞতার মধ্যেই আপনি এটা কতটা ফলপ্রসূ এটা বুঝতে পারবেন। তো আমি এটা অভিযোগ দাখিল করলাম। এটা মজার ব্যাপার হচ্ছে, এই অভিযোগটা যখন আপনি করবেন সেটা আপনার ডিরেক্ট ডিসি তো হচ্ছে নর্মাল, মানে এই অভিযোগটা এমন একটা প্ল্যাটফর্ম, এমন লেভেলে এটা হিট করে, ডিসি হচ্ছে সর্বনিম্ন। ব্যাপারটা একটা এরকম। এটা দেখা গেছে যে এটা মিনিস্ট্রিতে চলে যায়, একজন সিনিয়র সচিব যিনি, উনি এটাকে তদারকি করতে হয়। এবং এটা অনেকটা ম্যান্ডেটরি, আমার কাছে মনে হয়েছে যেটা অনেকটা ম্যান্ডেটরি। আপনি এটা দিলে কারো না কারো কাছে যাবেই, কারো না কারো কাছে বলতে স্পেসিফিক যে বললাম সিনিয়র সচিব, ওই লেভেলে কারো কাছে যাবে এবং তাকে এটা অবশ্যই ওপেন করতে হবে এবং এটা মনিটর করতে হবে। এরকম একটা ব্যাপার আমি যতদূর জেনেছি তাদের কাছে যাবে, এটা পৌঁছায়। তো আমি আমার এই সমস্যার কথা জানিয়ে আমি স্পেসিফিক যে ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্টে আমি বললাম এবং আমার টোটাল ঘটনাটা বললাম যে আমি এইটা আমার প্রবলেম, বাট এরকম এই রাস্তাটা দিয়ে হাজারো মানুষ যায়, এইটুকু ভাঙার কারণে অনেকের বিভিন্ন ধরনের ভোগান্তি হচ্ছে। তো আমার আকুল আবেদন, আপনারা অচিরেই এটাকে সমাধান করবেন। খুবই মজার ব্যাপার হচ্ছে,
খুব অল্প সময়ের মধ্যে, খুবই অল্প সময়ের মধ্যে হঠাৎ দেখি যে এটা ইমার্জেন্সি কাজ শুরু করে দিয়েছে এবং কাজ ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো খুব দ্রুতই আমার যে ইমার্জেন্সি যে সিচুয়েশনটা ছিল, মানে বেবিটা হওয়ার অনেক আগেই এটা ঠিক হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ সর্বশেষ যখন হাসপাতালে নিয়ে যাই ভালো রাস্তাতে নিয়ে গেছি। মানে এটা আমার জন্য খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল, মানে অনেকটা নাটকীয়ই বলা চলে, দারুণ একটা অভিজ্ঞতা ছিল। তো ওইটারই এই প্ল্যাটফর্মটা হচ্ছে এটা, জিআরএস, অভিযোগ প্রতিকার ব্যবস্থা। এইখানে দেখেন সাধারণ সামাজিক সুরক্ষা ভাতা, সাধারণের মধ্যেই সব। এইখানে রেড মার্ক দিয়ে দেন, কি দেখেন কি দেওয়া আছে, মোবাইল নাম্বার ও পূর্ণ নাম প্রদান না করলে অভিযোগটি অজ্ঞাতনামা হিসেবে বিবেচিত হবে এবং আপনি পরবর্তী অভিযোগ ট্র্যাক করতে পারবেন না। যাই হোক, আপনি এখানে ঢুকলে বুঝতে পারবেন। এখানে আপনার নাম, ঠিকানা, কোনো নাম, ইমেল অ্যাড্রেস সব কিছু দিয়ে তারপর আপনি কোন অধিদপ্তরে দিতে চান, অধিদপ্তর এই দেখেন, এখানে দেখেন মন্ত্রণালয় বা বিভাগ, আপনি ডিরেক্ট মন্ত্রণালয়ে অভিযোগ করতে পারবেন। অধিদপ্তর এবং পরিদপ্তর, অন্যান্য দপ্তর ও সংস্থা, বিভাগীয় পর্যায়ের কার্যালয়, আঞ্চলিক কার্যালয়, জেলা পর্যায়ের কার্যালয়, উপজেলা পর্যায়ের কার্যালয়, সেল। আপনি ধরেন মন্ত্রণালয় ও বিভাগে আপনি দিতে চান, কোন মন্ত্রণালয় দেখেন, বাংলাদেশে যতগুলো মন্ত্রণালয় আছে সব মন্ত্রণালয় এখানে চলে আসছে। আপনি সাপোজ বিদ্যুৎ বিভাগে দিলেন, বিদ্যুৎ বিভাগ দিলেন, অভিযোগের বিষয় লিখবেন, এখানে বিস্তারিত ঘটনা লিখবেন, আপনি আপনার ভাষায় লিখবেন, টোটালি আপনি আপনার ভাষায় লিখবেন। আমি একটু জাস্ট দেই, আমার এলাকায় বিদ্যুতের ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন। আপনি কিন্তু মন্ত্রণালয়ে চিঠি দিচ্ছেন। আপনার হয়তো ব্যাপারটা খুব ছোট মনে হতে পারে, বাট আপনার কাছে মনে হয়েছে যে না, এই যুগে এসেও আমার এলাকায় বিদ্যুৎ নাই, ব্যাপারটা অনেক জটিল। তো আপনি মন্ত্রণালয়ে বা বিভাগে দিতে পারেন। জাস্ট আমি বিদ্যুৎ বিভাগে মন্ত্রণালয়ে দিলাম। এইখানে আপনি আপনার ভাষায় আপনার মতো করে আপনি যদি কোনো ফাইল বা অ্যাটাচমেন্ট সংযুক্ত করতে চান, এই যে এখানে দেওয়া আছে 10 মেগাবাইট ম্যাক্সিমাম, কী ফরম্যাটে দিতে পারবেন, এখানে সংযুক্ত দিয়ে ভিডিও বা অডিও যাই কিছু এখানে যা দেওয়া আছে সব এই ফরম্যাটগুলো দিয়ে আপলোড করে আপনি সাবমিট করে দেবেন, আপনার সাথে সাথে আপনার মোবাইলে এসএমএস চলে আসবে। আরও মজার ব্যাপার হচ্ছে, আরও কিছু ডিপার্টমেন্ট আছে, ওই ডিপার্টমেন্টে আপনি দিলে ডিরেক্ট একজন ব্যক্তিকে অ্যাসাইন করে দেওয়া হয়। যেমন আমার বাইক রিলেটেড, মানে বাইক বিক্রির পরবর্তীতে এইটা রিলেটেড একটা প্রবলেম হয়েছিল। এটার জন্য আমি বিআরটিএ বরাবর বা বিআরটিএর যে মিনিস্ট্রি ওই বরাবর বা একটা জেলার যে বিআরটি অফিস সেখানে বরাবর আমি একটা কমপ্লেন করার পরে আমার যে মেসেজটা আসছে, মেসেজে ডিরেক্ট মেনশন করে দিয়েছে যে আমার এই সমস্যাটা ওখানকার যে ইন্সপেক্টর আছে, ট্রাফিক ইন্সপেক্টর, তার কাছে ডিরেক্ট এবং নাম সহ আমার কাছে মেসেজ চলে আসছে যে ওনার কাছে ফাইলটা আছে, ওনাকে অ্যাসাইন করে দেওয়া হয়েছে, এত তারিখের মধ্যে আপনারটা সলভ করা হবে, এইভাবে মেসেজ চলে আসছে। সো এটা একটা দারুণ একটা প্ল্যাটফর্ম। এটা আমি নিজেও এই জিনিসটা জানতাম না, রিসেন্টলি জানছি। সেটাও জানছি একজন সচিবের কাছ থেকে। একজন সচিবের কোনো একটা প্রোগ্রামে এই জিআরএসের কথা বলছে যে আপনারা যারা একটু সচেতন, আপনারা চাইলে আপনার লোকাল যে প্রবলেমটা আছে এখানে আপনারা যদি জানান, কাজ হয়, দারুণভাবে নাকি কাজ হয়। তো আমার কাছে মনে হয়েছে আপনার যার এলাকায় যে সমস্যাগুলো আছে, আমরা তো আসলে শুধু কমপ্লেন করতে জানি। কমপ্লেন বলতে এই ওয়েবসাইটে কমপ্লেন না, আমরা শুধু গালাগাল করতে জানি, সরকারকে দোষারোপ করি। হ্যাঁ, হাজারটা দোষ থাকতে পারে সরকার, সেটা ভিন্ন কথা। জাস্ট আমরা নিজের জায়গা থেকে কিন্তু বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিতে পারি, সেটা একটা ইনিশিয়েটিভ। আপনি আপনার এলাকার যে সমস্যাটা আছে সেটা এখানে তুলে ধরে সরকারের একটা ডিপার্টমেন্ট পর্যন্ত আপনি পৌঁছান। এটা বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, আপনি এখানে দেখেন। আমি জাস্ট বেসিকটা দেখাচ্ছি, আপনি নিজেরা দেখে এটা গিয়ে করতে পারবেন। সো আমার মনে হয় যে আপনার এলাকার যতগুলো প্রবলেম আছে সেটা যারা একটু শিক্ষিত এবং সচেতন মানুষ, তাদের এটা দায়িত্ব, নৈতিক দায়িত্ব যে আপনারা এখানে এসে অ্যাটলিস্ট আপনার অভিযোগটা রেজ করেন, আপনার প্রবলেমটা রেজ করেন যে আমার এই প্রবলেম আছে, তারপরে দেখেন না কি করে। তো এই ছিল আমার ভিডিওর আজকের টপিক। আশা করি যারা দেখছেন তাদের জন্য উপকার হবে। ধন্যবাদ।